ফের ঢাকায় ভূমিকম্প সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে। মূলত সন্ধ্যা 6টার দিকে মূলত এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পতে আসলে বলা চলে যে মাঝারি আঁচের আসলে ভবনে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু মাঝারি যে ভূমিকম্প বলা চলে যে সেরকম একটি অনুভূতি আসলে টের পেয়েছেন। গতকালকের মতো তীব্রতা আসলে এই ভূমিকম্পের মধ্যে আসলে পাওয়া যায়নি, তবে মাঝারি মানের আসলে যে বিষয়টি সেই বিষয়গুলো কিন্তু ঘটেছে এবং ভবনের যে বলা চলে যে হালকা করে কাঁপুনি দেওয়ার যে বিষয়টি সেই বিষয়গুলো কিন্তু ঘটেছে। এবং যদি একটু আপনাদেরকে জানাতে চাই, গতকাল সকাল 10টা 39 মূলত 5.7 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, একটি শক্তিশালী ভূমিকম্প। এবং সেই ভূমিকম্পের প্রভাবে বলা চলে যে ভূমিকম্প অনুভূত হওয়ার পর নগরবাসী সকলেই আসলে তারা পথে নেমে এসেছিল, গলিতে অবস্থান নিয়েছিল, নিরাপদ স্থলে আশ্রয় নেওয়ার চেষ্টা তারা করেছিল। তবে আজকে বলা হচ্ছিল যে ওই ভূমিকম্পের পর অর্থাৎ 5.7 মাত্রা বা 5 দশমিকের ওপরের ভূমিকম্পের পর একটি আফটার শক হওয়ার সম্ভাবনা থাকে। এবং বলা চলে আজকে সকালেও কিন্তু নরসিংদীর পলাশে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটি 3.3 মাত্রার ভূমিকম্প। অর্থাৎ আফটার শকের যে ভূমিকম্প সেই ভূমিকম্প প্রথম যে মূল ভূমিকম্প সেই ভূমিকম্পের মতো না হলেও মূলত একটি নিম্ন বা একটি মধ্যমের যে ভূমিকম্প সেই ভূমিকম্প কিন্তু অনুভূত হয় এবং তেমনটি আসলে ঘটেছে। এবং আজকে বলা চলে যে এই আজকে সকালে নরসিংদীর ভূমিকম্প, গতকালকের ভূমিকম্প এবং আজকে সন্ধ্যা 6টায় কিছুক্ষণ আগেই যে ঢাকাতে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই ভূমিকম্পের পর কিন্তু নগরবাসী আতঙ্কের জায়গাতে কিন্তু রয়েছে। এবং আমরা যেমনটি আসলে দেখছি পথে যারা অবস্থান করছিল তারা কিন্তু অনেকেই আসলে টের পায়নি, তবে যারা আসলে বাসাতে অবস্থান করছিল তাদের অনেকেই আসলে টের পেয়েছে। অনেকেই আমরা যেমনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে দেখছি যে অনেকেই আসলে ভূমিকম্পের খবর ফেসবুকে পোস্ট করছে, অনেকেই রাজপথে বা পথে নেমে আসছে, নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা তারা করছেন। তবে সর্বোপরি আসলে এই লাগাতার আসলে ভূমিকম্পের ঘটনায় কিন্তু এক প্রকার আতঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে নগরবাসী। তার কারণ কালকে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে, কাল সকালে সেই ভূমিকম্পের পর আসলে অনেক ভবন কিন্তু ঢাকার যে অনেক ভবন কিন্তু হেলে পড়েছে, অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে, ছোট বড় ফাটল দেখা দিয়েছে। তো সর্বোপরি আসলে এই যে ভূমিকম্পটা 5.7 মাত্রার যে ভূমিকম্প সেই ভূমিকম্পটির তীব্রতা অত বেশি না হলেও তাতেই আসলে যে ফাটল বা এই বিষয়গুলো দেখা দিয়েছে তাতেই কিন্তু আসলে নগরবাসীর মনে এক ধরনের শঙ্কার জায়গা তৈরি হয়েছে, ভয়ের জায়গা তৈরি হয়েছে। এবং সেই ভয়ের জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফেসবুকে যে বিভিন্নভাবে আসলে তাদের যে বহিঃপ্রকাশ, তাদের যে ভীতির যে বহিঃপ্রকাশ সেটি তারা ঘটিয়েছেন। এবং আমরা ভূমিকম্পের পরপরই আসলে ভূমিকম্পের যে তীব্রতা সেই তীব্রতা নিয়ে সিসিটিভি ফুটেজ সহ বিভিন্নভাবে আসলে যারা যখন পেরেছে ওই সময়ের মধ্যেই ভিডিও করে রেখেছে, সেই তীব্রতাটা কিন্তু আসলে দেখা গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে নগরবাসীর মনে কিন্তু এক ধরনের শঙ্কার জায়গা, এক ধরনের ভয়ের জায়গা তৈরি হয়েছে। এবং সেই ভয়ের জায়গা কিন্তু বলা চলে যে আজকে আরও কিছুটা বাড়ার জায়গা তৈরি হলো এই সন্ধ্যা 6টায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত আসলে ভূমিকম্পের যে মাত্রা সেই মাত্রার খবরটি এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তবে সর্বশেষ আসলে যতটুকু জানা গিয়েছে যে ভূমিকম্পের ফলে যে মাঝারি মানের যে ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পের ফলে ভবনগুলো কেঁপে উঠেছে। অনেকেই আসলে ভয় পেয়ে তারা ভবনের নিচে এসে আশ্রয় নিয়েছে, কেউ কেউ ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে। তবে সর্বোপরি আসলে ভূমিকম্পের যে প্রভাব সেই প্রভাব কিন্তু এখনও প্রভাবের যে তীব্রতা সেটি আসলে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না কোনো কিছু সেটি কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ভূমিকম্পটি আসলে বলা চলে যেটি আসলে হবে এমনটি আগে থেকেই যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু আঁচ করেছিলেন এবং তারা বলেছিলেন যে মূলত আফটার শক অর্থাৎ মূল ভূমিকম্পের ফলে 5.7 মাত্রার যে ভূমিকম্প সেটির পরে একটি আফটার শকের সংখ্যা থাকে, সেটি মূলত 24 ঘন্টা থেকে 3 থেকে 7 দিনের মধ্যে হয়ে থাকে। তবে আজকে সকালেই মূলত যেহেতু আমাদের গতকালকের যে ভূমিকম্প সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, সুতরাং ঢাকার খুব কাছেই নিকটতম একটি জায়গা, সেই জায়গাতেই কিন্তু আসলে ভূমিকম্প অনুভূত হয়েছিল। এবং সেই জায়গা থেকে আসলে বলা হচ্ছিল যে মূলত যে মাটির যে অবস্থাটি অর্থাৎ ভূমিকম্পের ফলে যে প্লেট যে সরে গিয়েছিল সেটি আসলে পুনর্স্থাপনের জন্য মূলত আরেকটি ভূমিকম্পের প্রয়োজন হয় এবং সেই ভূমিকম্পটি মূলত আফটার শক নামে পরিচিত। এবং সেই ভূমিকম্পটি আসলে যে 5.7 মাত্রার যে ভূমিকম্প ততখানি না হলেও মূলত এর কাছাকাছি মানের অর্থাৎ খুব মাঝারি মানের একটি ভূমিকম্প হবে, সেটি অর্থাৎ হয়তো 3 থেকে আরেকটু বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। তবে আমরা সর্বোপরি আজকে যে ভূমিকম্পটি সকালে নরসিংদীর পলাশে অনুভূত হয়েছে সেই ভূমিকম্প যেমনটি আবহাওয়া অফিস রেকর্ড করেছে 3.3 মাত্রার ভূমিকম্প। অর্থাৎ সর্বোপরি আসলে ভূমিকম্পের যে প্রভাব সেই প্রভাবটি কিন্তু আসলে দেখা যাচ্ছে নগরবাসীর মনে এক ধরনের ভয়ভীতির জায়গা আসলে তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন আসলে আমরা যেমনটি আসলে সার্বিক পরিস্থিতি দেখছি যে নগরবাসী কিন্তু নির্বিঘ্নে চলাচল আসলে যারা করছেন, কারণ
যারা আসলে পথে অবস্থান করছিল তারা অনেকেই ভূমিকম্পের যে তীব্রতা সেটি আসলে টের পাননি। তার কারণ আজকে যেহেতু মধ্যম একটি মাত্রার ভূমিকম্প, সেই জায়গা থেকে আসলে অনেকেই টের পাওয়ার ক্ষেত্রে আসলে অনুধাবন করার ক্ষেত্রে আসলে এক ধরনের বিষয় রয়েছে। তবে ভবনে যারা অবস্থান করছিল তাদের অনেকেই টের পেয়ে নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ।